ফিরে এলো রক্তে রঞ্জিত জুলাই গণ অভ্যুত্থানের মাস। হাজারো শহীদের রক্তের বিনিময়ে এ মাসেই সূচনা হয় বিজয়ের পদযাত্রা। বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কারের দাবি রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। চূড়ান্ত বিজয় আসে 5 আগস্ট। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি স্মরণে থাকছে কয়েকটি প্রতিবেদন। প্রথমেই যাচ্ছি বিএনপির জুলাই স্মরণের রিপোর্টটিতে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করেন দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার আর নিত্য নতুন ইস্যু সৃষ্টি করে সরকারকে ব্যস্ত রাখলে জনগণ তার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হতে পারে। মনির হাসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো আর বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে দেয়া জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। ৩৬ দিনের টানা কর্মসূচির সূচনা বিএনপির। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, আহত, গুমের শিকারদের স্বজন আর বিএনপির সম্মুখ সারির নেতাকর্মীরা যেন কিছু সময়ের জন্য ফিরে গেলেন জুলাই অভ্যুত্থানের অগ্নিঝরা দিনগুলোতে। লন্ডন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা আবারও পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবি তুলে ধরে বলেন, তাদের ত্যাগের কথা যেন বাংলাদেশ ভুলে না যায়। আবু সাঈদ যদি বুক পেতে না দাঁড়িয়েত তাহলে হয়তোবা দেশের পরিস্থিতি এত সহজ হয়ে আসতো না। আমি মনে করি তাদের আন্দোলনে এ দেশ মুক্তি পেয়েছে। এই বিজয়কে এবং এই শোককে এবং আমাদের আবেগকে যেন এই জাতি ভুলে না যায়। আজ বৈষম্যর শিকার আমরা আহতরা, আমাদের আজকে চিকিৎসা হয় না। তো আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনো আমরা ধরে রাখতে পারছি না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নানা ইস্যু সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখলে পতিত স্বৈরাচার এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা করার সুযোগ পাবে। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, জুলাই শহীদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত, গুম, খুনের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। সাবেক এ প্রধানমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ সৃষ্টি হয়েছে তাকে কাজে লাগাতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টানা
36 দিনের নানা কর্মসূচি পালন করছে বিএনপি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। শুধু সরকার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি দাবি করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে আমূল পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন শহীদরা। আগামীতে মৌলিক সংস্কারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান দলটির নেতারা। রংপুরের পীরগাছা থেকে আরো জানাচ্ছেন মাজহারুল হক মুয়াজ্জির। গেল বছর জুলাইয়ে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের শিক্ষার্থীরা রাজপথ কাঁপিয়েছিল, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। মলিন মুখ আর অশ্রু জলে প্রিয় যোদ্ধার আত্মার শান্তি কামনায় আবু সাইদের বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এই কবরেই শুয়ে আছেন গেল বছর কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলির সামনে 2 হাত প্রসারিত করা তরুণ মেধাবী যুবক আবু সাইদ, যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী এক আন্দোলনে। আর তাই তো অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের জুলাই পদযাত্রার সূচনা করলো এখান থেকেই, যেই মাটি থেকে তাদের শপথ আগামীর এক বৈষম্যহীন বাংলাদেশের। এ সময় আবু সাইদের পরিবারের দাবি 16 জুলাইকে আবু সাইদ দিবস হিসেবে ঘোষণা দেওয়ার। আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যারা আন্দোলন করেছে এবং সফল করেছে, অবশ্যই তাদের সরকার যেন অধিকার রয়েছে জুলাই আন্দোলন এই জুলাই আবু সাইদ সাধারণ জনগণ হিসেবে যেন জুলাইকে যেন ধারণ করে শত শত মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ সংস্কার করতে ছিল, এটাই আমার দাবি। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনার দাবি এনসিপি নেতাদের। অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিও জানান তারা। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ অভ্যুত্থান ঘটেনি, গণ অভ্যুত্থান ঘটেছিল এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। আজকে 1 জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। পরে এনসিপির পদযাত্রা শুরু গাইবান্ধা জেলার উদ্দেশ্যে। ঢাক ঢোল বাজিয়ে কেন্দ্রীয় নেতাদের বরণ করে নেন তারা। আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম, এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ চত্বর থেকে গণপদযাত্রা শুরু করেন নাহিদ, আক্তার, সার্জিসরা। এনসিপির নারী নেত্রীরা ছিলেন একেবারে সামনে সারিতেই। রংপুরের রাজপথে তাদের পছন্দের প্রতীক শাপলা নিয়েও দেওয়া হয় স্লোগান। নগরীর ডিসির মোড়ে এসে শেষ হয় তাদের দীর্ঘ পদযাত্রা। আগামীতে রংপুরের তরুণরা এনসিপিকেই ভোট দিবে বলে বিশ্বাস তাদের। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত 1 বছরে আমাদের যত আশা আকাঙ্ক্ষা ছিল, সেগুলোর আমরা প্রত্যাশার সাথে প্রাপ্তির বিল পাইনি। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে, আমরা আশা করব আগামী 30 দিন পরে আমরা এই লক্ষ্য এবং উদ্দেশ্যে পৌঁছে আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আমাদের মেডিকেল কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রতি বছর বাজেটের সময় যে বৈষম্য হয়, রংপুর সিটি কর্পোরেশন, গোটা রংপুর বিভাগ যে বৈষম্যের মধ্যে পড়ে যায়, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। জুলাই পদযাত্রার মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, রংপুর। ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই
জুলাই আন্দোলনের মর্মবাণী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে সরকারের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে। অনুষ্ঠানমালা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, নতুন বাংলাদেশে জুলাই দিয়েছিল মুক্তির স্বাদ। আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। এবার আর 16 বছর অপেক্ষা নয়, স্বৈরাচারের চিহ্ন দেখা দিলে তাৎক্ষণিকভাবেই তা বিনাশ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, জুলাই আন্দোলনের মতোই ঐক্য সুসংহত করতে হবে সব শ্রেণী পেশা বয়সের মানুষের মধ্যে। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব, যাতে স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। জুলাই অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠানমালার কিউআর কোড উন্মুক্ত করার পাশাপাশি 3 জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।